আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। খুব মজাদার টেস্টি খেতে জেলি ফ্রুটি। তো আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্যে। তো বাচ্চাদের খুবই পছন্দ একটা রেসিপি নিয়ে এসেছি, খুব মজাদার রেসিপি। তো আমি ঘরে থাকা আসবাবপাতি নিয়ে আমি এগুলো তৈরি করব। দেখুন, এরকম আমি দুধ নিয়ে নিয়েছি। তো 500 ml দুধটা নিয়েছি। 500 ml দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা ভালোভাবে আমি ফুটতে দেব। জালটা হয়েছে, এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এরকম 10 টাকা দামের প্যাকেট দুধ আপনারা দোকান থেকে কিনে নেবেন। তো ভালো করে মিশিয়ে নেব, ডলা যেন না থাকে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা গলা পর্যন্ত আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরকম 1 মিনিট আমি জাল করে নিচ্ছি। আমি 2 মিনিট ধরে ভালো করে জাল করে নিচ্ছি। তারপর দেখুন, একটা বাটিয়ে করে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। এরকম একটা বাটি নিয়েছি, এরকম কর্নফ্লাওয়ারটা আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। 4 চামচ আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা। তো এমনি জল দিয়ে আমি মিডিয়াম জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। দুধ দিয়েও মাখাতে পারেন, কিন্তু কোনো গরম জিনিস দেবেন না, তো ডলা পাকিয়ে যেতে পারে। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জল দিয়ে। আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন কর্নফ্লাওয়ারটা। মরে মরে কতটা ঘন হয়ে গেছে। এবার আমি দুধটাতে মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিট এরকম ভালোভাবে জাল নিয়ে নেব। দেখবেন খুব মোটা হয়ে আসবে, তো হালকা আঁচে রাখবেন। দেখুন কতটা গাঢ় হয়েছে। এরকম 5 মিনিট আমি গাঢ় করতে রেখে দিয়েছিলাম। এবার দেখুন 2 মিনিট এরকম নেড়ে চেড়ে আমি আরেকটু ঘনত্ব করে ফেলবো। তো বাচ্চাদের খুবই সুন্দর একটা মজার রেসিপি এটা। আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করে দেবেন, বারবার বলবে যে এটা করে দিতে। তো বুঝবেন কি করে হয়ে গেছে। এরকম ঘনত্বটাকে একটা খুন্তির সাহায্যে তুলবেন, যখন আটকে আটকে পড়বে তখন জানবেন যে ঘনত্বটা হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন খুবই মজাদার আমি রেসিপি নিয়ে আসব। আপনারা যদি ফার্স্ট আমার পেজটিকে ফলো করেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, এরকম চামচের সাহায্যে তুলছি, ছেড়ে ছেড়ে পড়ছে। তো
হয়ে গেছে এটা, এবার আমি নামিয়ে নেব। এরকম একটা চৌকা বক্স নিয়ে নিয়েছি, আপনাদের বাড়িতে যে কোনো পাত্র থাকলে হবে। এরকম কাগজ দিয়ে দিয়েছি যেন জিনিসটা আমি ভালোভাবে উঠাতে পারি। তো আপনাদের টিস্যু পেপার থাকলেও আপনারা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে হাতের সামনে একটা কাগজ পেয়েছি, এই কাগজটাকে আমি দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে এতে ঢেলে দেব। ভালোভাবে মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর আবার আমি এটাকে ভালোভাবে দেখাবো। কত সুন্দর জেলি ফুটিকটা আমি বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। 1 ঘন্টা আমি রেখেছিলাম, এরকম পুরো জেলি ফুটিকটা হয়ে গেছে। এর উপরে আমি আমল দুধ একটু ছড়িয়ে দেব, তো দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি পিস পিস করে আমি কেটে নেব। কতটা নরম, কতটা সফট হয়েছে। আপনারা বাচ্চাদেরকে বাড়িতে এরকম তৈরি করে খাওয়ান, খুব মজাদার রেসিপি। তো আমি এরকম পিস পিস করে আমি কেটে নেব ছুরির সাহায্যে। জেলি ফুটিটা খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার, পুরো তলতল করছে এবারে ফুটিটা। আপনারা পেজটাকে ফলো করুন, আবার আমি অন্য ভিডিও নিয়ে আসব। টাটা।